This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হবে এই স্লোগান যখন তৃণমূল কংগ্রেস দিতে পারে তখন স্বাভাবিকভাবেই হিন্দুদেরও ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে রামনবমী রাম ভারতীয় সনাতন সংস্কৃতি সব যখন মিলেমিশে একাকার তখন একইভাবে মানুষ বিশেষ করে হিন্দুরা তারা সংহত হচ্ছে এবং তারা তাদের প্রকাশ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে করছে। এর মধ্যে একটি অদ্ভুত বিবৃতি দেখলাম সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী মহাশয়, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ বা বাংলার সংস্কৃতিতে রামের কোনো স্থান নেই। সিপিএম এর মতন বড় হিন্দু বিদ্রুপকারী রাজনৈতিক সংগঠন আমাদের দেশে নেই। সুজন চক্রবর্তী বা তার দলের অনেকেই যারা আজকের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পশ্চিমবঙ্গে এসছিলেন, সেখানে কজন অবাঙালি ছিল? সেখানে তো সবাই বাঙালি ছিল, বাংলা ভাষায় কথা বলে। ধর্মের ভিত্তিতে ঘাড়ধাক্কা খেয়ে পশ্চিমবঙ্গে অর্থাৎ হিন্দু হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন, সেখানে দাঁড়িয়ে মাথা গোঁজবার ঠাঁই পেয়েছেন আর অবাঙালি বাঙালি শব্দের কথা বলেন। আর বাংলাদেশের যখন হিন্দুরা মার খায় তখন ওখানে কোথায় অবাঙালি থাকে? এই সিপিএম এবং তৃণমূল এদের দুজনেরই উৎখাত করা দরকার। তার একটাই কারণ, এরা পরস্পরকে সুবিধা দেন এবং দুজনেরই মূল লক্ষ্য হচ্ছে দেশ বিরোধী এবং হিন্দু বিরোধী। হুমায়ুন শুভেন্দুকে ঘেরাওয়ের ডাক দিচ্ছে। এ ব্যাপারে যা বলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবেন, কেননা উনি আমাকে বা শুভেন্দু বাবুকে উদ্দেশ্য করে কিছু বলছেন না। উনি যা বলছেন মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে। মমতা ব্যানার্জির দম থাকলে তিনি হুমায়ুন কবিরকে তিনি যা বক্তব্য রাখেন সেই অনুযায়ী শাস্তি দিয়ে দেখান।